صدق الله العظيم. محترم معزز علماء الكرام مربين اعلام معلوم اللہ پاک رب العالمین اور پرشن دیا و مہربانی سے اللہ پاک رب العالمین پر اللہ پاک رحم کے مان مالا برکشی جامع مسجد و جمعہ و توفیق دان کرے পাক লাখের শুকরিয়া আদায় করতে আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। তো রমজান শেষ হয়েছে, শাওয়াল মাস চলে। এই মাসের ফজাইলের মধ্যে সবচেয়ে বড় ফজিলত এটা হলো নবী করিম আলাইহিস সালাম ফরমান শাওয়াল মাসে যে মানুষে 6টা নফল রোজা রাখি যাইব, রমজান মাসের তো রোজা রাখলো, তবে শাওয়াল মাসে আরো 6টা নফল রোজা রাখি যাইব। এই মানুষের পুরা বছর রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব পাইব। কারণ এটা রমজান মাস হয়ে তাহলে 30 রোজা আর ঘর আমলের বদলে আল্লাহ পাকে 10 গুণ সওয়াব বাড়াইয়া দেবে। তো 30 10 300 হয়ে গেল গিয়া। আরও যদি শাওয়াল মাসে 6টা রোজা নফল রাখিলা 6 10 60, তো 360 রোজার সওয়াব তার হাসিল হয়ে যাবে। তো এই মাসে 6টা রোজা রাখলে আর রমজান মাসে রোজা রাখলে এক মানুষের আমল নামার মধ্যে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাকে দান করে। সবচেয়ে ভালো হয় তাহলে এই মাসের ঈদের পরের দিন থেকে লইয়া প্রথমে 6টা রাখিলা। যদি সম্ভব না হয় তাহলে মাসের ভিতরে এই পুরাই সান্দর ভিতরে যে সময় সুবিধা হয় 6টা রোজা রাখা। যদি একলগে বারোই 6টা তাহলে তো ভালো, একলগে না পারলে ভাঙ্গি ভাঙ্গি হইলে মাসের ভিতরে 6টা রাখি যাইলে 6 রোজা রাখার আর 1 বছরের রোজার সওয়াবর অংশীদার আল্লাহর বান্দা হয়ে যাবে। আল্লাহ পাকে সবাই আমলের তৌফিক নসিব করুন। পরে এই দেখলো যে আপনারা সামনে কোরআনে কারীম থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলেন ঈমানদার হও, তুমি তার নিজের নফসরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমাদের আহলকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা অনেক মানুষ নিজে বাঁচিবার লাগি যতটুকু সম্ভব চেষ্টা করি, আর 5 ওয়াক্তের নামাজ জামাতে তাকবীরুল্লাহ শহীদ, ইনফিরাদি অক্তমিদি তিলাওয়াত তাসবিহ জিকির নফল নামাজ বা বিভিন্ন লাইনের ইবাদতের মাধ্যমে চেষ্টা চলে দুঃখের আগুন থেকে বাঁচা যায়। কিন্তু একটা ক্ষেত্রে আমরা বড় গাফিল, কি করে দেখলো আমরা আহালের ক্ষেত্রে যে আমি একলা জন্নত যাওয়ার রাস্তা টুকাই, আর কিন্তু আমার আহাল জন্নতর রাস্তা ছাড়িয়া জাহান্নামের পথে চলবে। বিবির খবর নাই, আওলাদের খবর নাই, বাইরের খবর নাই, বোনের খবর নাই, পরিয়ালবর্গের খবর নাই, তারা জেলা মনে পাওয়া চলে। আর আমি 5 ওয়াক্তের নামাজ মসজিদে তাকবীরুল্লাহ শহীদ করিয়া তিলাওয়াত করিয়া তাসবিহ করিয়া জিকির করিয়া দুর্গা একলা ইবাদত করিয়া আর নিজের পরিয়ালবর্গরে সম্পূর্ণরূপে ছাড়িয়া জন্মত যাওয়া সম্ভব না। কিওর লাগি নিজের নফসরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার হুকুম আল্লাহ পাকর, যে নিজের নফসরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটাও হুকুম আল্লাহ পাকর। আহলিকুম নারা, তখন আল্লাহ পাকের এই হুকুমের উপরে আপনি আমল করলা, নিজের নফসরে বাঁচাইবার লাগি চেষ্টা করলা। আর আল্লাহ পাকের দ্বিতীয় হুকুম যে আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে, এই হুকুমের নাফরমান। কারণ আহালর টলে মেহনত করছেন না, যার কারণে আল্লাহর হুকুমের নাফরমান হইয়া কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া লাগে। এর লাগি দুর্গা দিচ্ছ আমরা রূপে জেলাখান নিজেরও জাহান্নামের আগুন থেকে বাঁচানি জরুরি। এই বলাখান আপনারা আমার আহলেও মেহনত করে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতেন। যতটুকু পর্যন্ত আল্লাহ পাকে আকল দিছে, শক্তি দিছে, কতটুকু প্রয়োগ করিয়া মেহনত করিয়া নিজের আহালকে পরিয়াল করে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করিয়া যদি যায়, তাহলে আল্লাহ পাকের আদালত থেকে বাঁচাতাম পারবে। আর যদি সরসরি হিসাবে কইলে আমি নামাজ পড়ো বা শরীয়ত মতো চলো, আর এরপরে এরা নামাজও পড়ে না, শরীয়তের উল্টা চলে, বিভিন্ন গর্তমর রসমর ওয়াজ আপনারা চলে, দিনদারি নাই, প্রতিদিনই মাহাউল ফরিয়াল পুরা, আর আমিও তারা লোক হইয়া চলিয়ার, তাই আমাদের দিন সুবিধা মতন না। এর লাগে অবলান জরুরি থাকলো আমরা প্রত্যেক বলতে যে আমরা নিজে বাঁচার লগে লগে নিজের পরিয়ালবর্গের উপরে পরিপূর্ণ দৃষ্টি রাখতাম, পরিপূর্ণ মেহনত করতাম, যাতে পরিয়ালবর্গ পরিপূর্ণ দিনদারির মধ্যে খাড়া হতো। এরপরে থাকলো নিজের পরিয়ালের মেহনতের পরে তাম উম্মতের উপরে মেহনত। কারণ ইমানওয়ালার উম্মতর আহাল হয়ে থাকলো 2 ধরনের, একটা হয়ে থাকলো আহলে খাস, যেটা নিজের পরিয়ালবর্গ, আর দ্বিতীয় থাকলো আহলে আম। এই আহলে আম হয়ে থাকলো তাম উম্মত মিলাইয়া আহাল। কারণ নবী করিম আলাইহিস সালাম ফরমান, আমার সমস্ত উম্মত এক দেহার মতো, এক বডির মতো, এক জিসিম
এলাকান শরীরের একটা অঙ্গ যদি কোনো কষ্ট পায়, চোট পায়, সারা অঙ্গ প্রত্যঙ্গ টের পায়। এই কলাকান দুনিয়ার এই কোনায় যদি এক উন্মতের উপরে কোনো ধরনের কোনো শক্তি প্রয়োগ হয় আর উন্মতে কষ্ট পায়, তাহলে দুনিয়ার অপর প্রান্তর উন্মতের ভিতরে দেখা লাগে ওখানে থাকলে উন্মত। তার লাগে তাম উন্মতের উপরেও মেহনত হয়েছে। তো বুজুর্গ অদস্ত রমজান মাস আসিল, হুজুর ঘাটও পরিপূর্ণ, মসজিদও পরিপূর্ণ, জমাত ফুরা মসজিদ ভর্তি মানুষ, সারার শরীরের সুন্নতি লেবাস আর বিভিন্ন ধরনের ইবাদতের মধ্যে সারা ব্যস্ত। এই রমজান গেল, আজ আমরা মসজিদ হল খালি। বুঝা যায় যে খান যে আল্লাহ বাকি ইবাদত শুধু রমজান মাসেও দিছে আর বাকি বছর খালি না। বুজুর্গ অদস্ত রমজান মাসেও জেলা খান আপনার আমার উপরে শরীয়তের হুকুম গয় রমজানও ওলা। শুধুমাত্র রমজান মাসে ইবাদত বাড়ে ওখান যে দিনের রোজা রাখতাম আর এক তেরাবি পড়তাম, আর বাকি আমল যেগুলা এগুলা তো রমজানও দিলা গয় রমজানও ওলা। ফরজ নামাজ বুজুর্গ অদস্ত এই ফক্তর নামাজ ছাড়ার লগে লগে বন্ধার নাম দুজখর দরজাত লেখা হয়েছে, আর দুজখ দেওয়া তার লাগে জরুরি হয়ে যায়। আজ মুসলমানের এক অক্ষ পড়িলে 3 অক্ষর খবর নাই। যে ফজরের নামাজও কয়েকশো মানুষে মিলিয়া ফজরের জমাত করলাম, আজ কয়েকজনে মিলিয়া পড়া লাগে না, মসজিদ হল খালি। এই ধরনের দিনদারি আর পরেজগারি লইয়া বুজুর্গ অদস্ত আপনি আমি কামিয়াব হইতাম পারতাম না, আর আল্লাহ বাকর সঙ্গীন আদালত ব্যবস্থা করতাম না। আমরা জিন্দগির পরিপূর্ণ দিনরে আপনি যান, আর এর লগে লগে দিনের মেহনত করতাম, দিনের মাহল কায়েম করতাম। আমরা উম্মত, আমরা রূপে জিম্মাদারি দুইটা। এক লগে আমরা তো নিজে ইবাদত করতাম, দিনদারির উপরে চলতাম, দিন জিন্দগিতে আপনাইয়া জিন্দগি গুজারতাম, আর এর লগে লগে দিনের মেহনত করতাম। যারা কাছে দিন নাই, দিন থেকে হয়ে গেছে, দিনদারি বুঝের না, দিন লইয়া চলের না, ও দিনই তার জিন্দগিতে আপনাই রয়েছে, এরার দলেও মেহনত করিয়া এরারও দিনদারির মধ্যে খাড়া করা এই উম্মতের জিম্মাদারি। যেহেতু আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে সাফ জিম্মাদারি ঘোষণা করে দিলাইছে, জিম্মাদারি দিয়া দিলাইছে যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি জান বালা কামের হুকুম করো আর বুরাই থেকে মানুষের রূপে জিম্মাদারি আল্লাহ পাকে দেওয়া। আর এই জিম্মাদারি দেওয়ার কারণে, এই জিম্মাদারি উম্মতে মুহাম্মদিয়া পাওয়ার কারণে আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন যে এই উম্মত এটা শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাহ, তুমি শ্রেষ্ঠ উম্মত। আর শ্রেষ্ঠ উম্মতের লকব বা টাইটেল পাওয়ার কারণও একটা যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তুমি জান এটা করতে বালা কামের হুকুম করতে আর বুরাই থেকে মানুষের। বুজুর্গ দোস্ত, আমরা উম্মতে মুহাম্মদিয়া শরীয়তের সব হুকুম আহকাম পাওয়ার আগে সর্বপ্রথম পাইছি যে মানুষের দিনের দিকে ডাকার জিম্মাদারি। নামাজ, রোজা, তিলাওয়াত, তাসবিহ, জিকির পরে আইছে।